গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? মনে হচ্ছে তোমরা সবাই ভালোই আছো। আমি তো বেস্ট আছি, কারণ দুদিন আমাদের ব্যাপক কেটেছে টোকিও ট্রিপ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাওয়াগুচিকো। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হোটেল রুমে। আমরা আজ যাব কাওয়াগুচিকো টু ভিজিট দ্য ম্যাজেস্টিক মাউন্ট ফুজি। তো মাউন্ট ফুজি দেখার জন্য আমাদের এখান থেকে 2 আওয়ার্স অফ টাইম লাগবে। আমরা শিনজুকু স্টেশন থেকে যাব। আই থিঙ্ক উইল বি টেকিং দ্য হুইলার বাস। আমাদের রিজার্ভেশনস নেই, বাট আমরা দেখবো যদি কীরকম ম্যানেজ করা যায়। আদারওয়াইজ উই ক্যান টেক আ ট্রেন। তো কাওয়াগুচিতে গিয়ে আমরা ওখানে রেড লাইন নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলস থেকে দেখার চেষ্টা করব দ্য মাউন্ট ফুজি, কারণ ওটা একদম লেকের পাশে আছে। তো দেখা যাক দিনটা কেমন শুরু হয়। আর বাই দ্য ওয়ে, আশা করি তোমরা ব্লগস নিশ্চয়ই দেখছো আর হয়তো ইনফরমেশন শেয়ার করতে পারছি। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে কিন্তু প্রিপারেশন ছাড়া কিন্তু আসা খুবই চাপের। সব কিছু প্ল্যান করে আসতে হয়, বিশেষ করে আইটিনারি, নয়তো খুব হেক্টিক চলে যায়। তো লেটস সি দিনটা কেমন যায়, সেইভাবে নাই তোমাদের আমি আপডেট করতে থাকবো। চলো লেটস গো। এখন এই মুহূর্তে আছি ইয়োকোহামা স্টেশনে। তো আমাদের দিনের শুরুটা শুরু হয়েছিল হোটেল থেকে আমরা প্রথম ট্রেন নিয়েছি মিনাটো মিরাই স্টেশনে, বাসামুশি স্টেশন। আমাদের সোহান শিনজুকু লাইন ধরতে হবে শিনজুকু যাওয়ার জন্য, স্টেশন যাওয়ার জন্য। ওখান থেকে আমাদের বাস স্ট্যান্ড আছে, আর ওই বাস থেকে আমাদের এখন ধরে যেতে হবে হচ্ছে মাউন্ট ফুজির বাস। আমাদের 10:30টার বাস আছে। তো মোটামুটি আমাদের একটু লেটে চলছি আজ, যেহেতু কিছু প্রবলেম হয়ে গেছিলো, সকালে অনেকে উঠতে পারেনি ঠিক ঘুম থেকে। তো সেই জন্যই একটু ডিলে চলছে, বাট লেটস সি। আজকে সানি ডে, প্রচণ্ড ভালো একটা দিন, আমাদের 3 নম্বর দিন আজকে। তো দেখা যাক কেমন যায় আমাদের মাউন্ট ফুজি এক্সপিরিয়েন্স। এই সামনেই যেটা দেখছেন, এখানে হচ্ছে আমাদের সোহান শিনজুকু লাইন 10 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এখানে ট্রেনটা আসবে কিছুক্ষণ পর। তো এখানে দেখবেন সবাই কিন্তু সবাই একটা কিউ ফর্ম করে কিন্তু দাঁড়ায়। এখানে খুব সিস্টেমেটিক ওয়ে, অ্যান্ড ইফ ইউ সি দ্যাট এখানে কিন্তু প্রত্যেকটা লাইনিং আছে, সবাই কিন্তু এর বাইরে যায় না। সো এই জিনিসগুলো কিন্তু খুব মেনটেন্ড হয় এখানে। এখান থেকে আমাদের বেরোতে হচ্ছে, বেরিয়ে আমরা বাস ধরবো শিনজুকু বাস স্টেশন থেকে। তো চলুন বেরিয়ে যাই। দিস ইজ দ্য সাউথ এক্সিট গেট। এই হচ্ছে শিনজুকু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে বাস স্টেশনে যাওয়ার জন্য। সামনে আমাদের বাস ধরতে হচ্ছে। বাস টার্মিনাল আমাদের 10:15 থেকে 10:30-এর মধ্যে আছে। তো লেটস সি কিরকম হয়। ট্যাক্সিগুলো দেখুন, অপূর্ব দেখতে, কিন্তু মানে আলাদা লেভেলের ট্যাক্সি। This is the express busway, this side. Express bus or express bus airport. তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে। চলো লেটস গো। শিনজুকু বাস টার্মিনালে এসে আমরা কাওয়াগুচিকো মাউন্ট ফুজি যাওয়ার জন্য বাসের টিকিট কাটলাম। পরের টিকিট পড়লো 2200 ইয়েন করে। সো আমরা এখন আছি শিনজুকু বাস টার্মিনালে। এই মুহূর্তে আমরা টিকিট নিলাম দুটো ফর কাওয়াগুচি, যেটা একটা টিকিটের দাম 2200 টাকা করে। আমাদের টোটাল পড়লো 4400, অ্যান্ড আমাদের বাসের টাইম 11:45। আমরা এখন বেরিয়েছি শিনজুকু স্ট্রিটসে। তো আমাদের বাস এখন 11টা যেহেতু 45 সময়, তো তাই জন্য আমরা এখন ভাবলাম যে একটু দেখি সিটিটা ঘুরে।
আমাদের বাস B4 গেট থেকে ফুজিও, হাইল্যান্ড, কাওয়াগুচিকো 11:45 আমাদের ছাড়বে। আমরা এখান থেকে যাব। আমাদের বাস চলে এসছে এখন। ইটস 11:45 এর বাস। এখন এখানে কিউ মেনটেন করে সবাই যাচ্ছে, তো আমরা এখন বাসে বোর্ড করব। সো কোয়েল, ইউ হ্যাভ দ্য টিকিটস উইথ ইউ? ওকে, ঠিক আছে। আমরা এখন এই মুহূর্তে বাস টার্মিনাল থেকে বেরিয়ে পড়লাম কাওয়াগুচিকো দিকে। We are in street of Shinjuku right now. বাসের কিন্তু সিটস গুলো বেশ ভালো। সো কি কি ফেসিলিটিস আছে আমি বলে দিই। এটা আপনি যদি কিছু খেতে চান, ইউ ক্যান জাস্ট কিপ ইউর গ্লাসেস ওভার দেয়ার, খেতে পারেন এখানে। নেক্সট হচ্ছে এখানে একটা রেস্টিং ফুট রেস্ট আছে। তো এই ফুট রেস্টে আপনারা পা রাখতে পারেন। এদিকে আপনি স্লাইড করে এটাকে ইনক্লাইন করতে পারেন। প্লাস এখানে আপনার টপ পয়েন্টস আছে চার্জিং এর জন্য। আর এরকম বড় বড় উইন্ডোজ আছে টু গেট আ ওয়ান্ডারফুল ভিউ অফ হিয়ার। আপনি দেখতে পাচ্ছেন চোদুকু জিন্দাকি টু শিনজুকু। আমরা শিনজুকু থেকে চোরু মিটাকা যাচ্ছি। এই মুহূর্তে পৌঁছে গেছি কাওয়াগুচিকো স্টেশনে ফ্রম দ্য শিনজুকু বাস টার্মিনাল। ইউ ক্যান সি দ্যাট এই বাসটা নিয়ে আমরা কিন্তু এসছি। আর এখানে প্রচণ্ড বড় লাইন। এখান থেকে কিন্তু আমাদের ইয়েলো বাস অ্যান্ড রেড বাস করে যেতে হবে বিভিন্ন জায়গায় সাইট সিইং করার জন্য। এই বাসগুলো কিন্তু আমাদের যাবে হচ্ছে, দেখুন এখানে লেখা আছে ব্লু লাইন, গ্রিন লাইন, রেড লাইন। তো এটা রেড লাইনের কাউন্টার। এই বাসগুলি আমাদের যাচ্ছে সাইট সিইং করাতে। আমাদের দেখতে হবে যে আমাদের কোন বাসটা হয়। আমরা জাস্ট ওয়েট করছি। এখানে সব লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 1 to 7। আমাদের রেড লাইন নিতে হবে। এই বাসটা ফিল হয়ে গেল। সেদিন চুরেটু পেগোডা যাওয়ার জন্য আরেকটা অল্টারনেটিভ ওয়ে ছিল হচ্ছে ট্রেন করে যাওয়া ফ্রম কাওয়াগুচিকো। মানে অ্যাপার্ট ফ্রম বাস আপনি নিতেই পারেন। আর ট্রেনের ফেয়ার পার হেড পড়েছিল 350 ইয়েন করে। এখন এই ট্রেনটা ধরে পৌঁছালাম হচ্ছে শিমোশিদা স্টেশনে প্যাশন টু। আমরা এখান থেকে যাব হচ্ছে প্যাগোডা দেখতে। সামনেই দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চুরেটো প্যাগোডা। তো আমরা মোটামুটি স্টেশন থেকে শিমোশিদা স্টেশন থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমাদের হাঁটতে হলো। এই পুরো ওয়াকিংটাই আমাদের যেতে হবে, অনেকটাই ওপরে। তো বেশ ওয়ার্কআউট হবে। হ্যাঁ একদম। কি মনে হয় কোয়েল? আর ইউ? দেখতেই পাচ্ছেন প্রচন্ড স্টিপ। এখান থেকে উঠে যাচ্ছে এরা। আর এইভাবে পুরো স্ট্রেট যেতে হচ্ছে। দেখি আমরা কত যেতে পারি। ওকে, এটা হচ্ছে এখানকার হোলি ওয়াটার। আই ডোন্ট নো দ্য নেম, বাট এটা লোকে হাত ধুচ্ছে এটা দিয়ে। ওকে, এই দেখুন এইভাবেই লোকে আমাদের ইন্ডিয়াতে কি হয়, লোকে মানত করে, এইভাবে লোকে নিজের উইশেস লিখে দিয়ে যায়, নিজের ইচ্ছা লিখে দিয়ে যায় এইভাবে। সব জায়গায় সেম। চলুন, আপনারা জানেন কি না বুঝতে পারছি না, কিন্তু অনেকটাই চড়াই আছে। কিন্তু এটা অনেকটা চড়াই, মোটামুটি 60 ডিগ্রিতে আছে। এইভাবে কিন্তু আমাদের উঠতে হচ্ছে। নেক্সট দেখতে হবে উপরে কি আছে, লাইনে হয়েছে। লেটস চেক।
So finally we have made to the pagoda, Shirodu pagoda. আমরা প্রায় মোটামুটি 1000খানা স্টেপস এসে আমরা কিন্তু প্যাগোডা দর্শন করেছি। কেমন লাগলো বলো কোয়েল? সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে জান বেরিয়ে গেল, প্রচন্ড ঘেমে গেছি, যেটা বুঝতেই পারছেন। দেখতে পাচ্ছেন ঘাম বের হচ্ছে। সব জ্যাকেটস খুলে দিয়েছি এন্ড বাট কামিং টু দিস প্লেস অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। সত্যি কথা, এখানে কিন্তু আসতেই হবে আপনাদের। এখান থেকে পুরো সিটিটার ভিউ পাওয়া যাচ্ছে, প্লাস প্যাগোডাটাও খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। হেভি সুন্দর দেখতে প্যাগোডাটা। চলুন আপনাদের সিটি ভিউটা একবার দেখিয়ে দিই। প্যাগোডার থেকে নেমে আসছি, আমরা উঠেছিলাম হচ্ছে স্টেয়ার্স দিয়ে, এবার আর নেমে আসছি হিলস দিয়ে, মাই ওয়াকিং। তখনও ওয়াকিংই ছিল, কিন্তু এটা একটু স্লোপ আছে, আমাদের খাটনিটাও কম হবে। বাট এখন টাইম হচ্ছে 2:49 PM। সত্যিকারের ইট ইজ ওয়ার্থ কামিং আপ দিস প্যাগোডা। আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা হচ্ছে এখানকার লোকাল ক্যাবসে যাওয়া। দেখতে পাচ্ছি এখানে ক্যাবস, এখানে সফর আছে, আমাদের নিয়ে যাচ্ছেন কাওয়াগুচি ইকো লিভিং স্টেশন। কারণ আমরা একটু মানে টাইম একটু ক্রাঞ্চ হয়ে গেছে আমাদের, সেই জন্য দেখা যাক আমরা যদি ওখানে পৌঁছাতে পারি। এই তো আমাদের গ্রুপ ফটো উঠছে এই সময়। আমরা আছি লেকের সামনে। এই মুহূর্তে আমরা এখন আছি টোকিও টাওয়ারের কাছে। ভিউটা শুধু দেখুন, ব্যাপক ভিউ, চূড়ান্ত ভিউ। এখানে না আসলে কিন্তু জাপান আসা সার্থক না, এখানে আসতেই হবে আপনাদের। তো মেন ব্যাপারটা আপনি বুঝিয়ে দিই। এখানে আমরা শিনজুকু থেকে নেবে, শিনজুকু থেকে আমরা মেট্রো করে এসে, মেট্রো থেকে সুয়ামি, আমি এটা বলে দেবো, খুবই খটোমটো নামটা, ঠিক আছে? তো এটা আমার দেখার জন্য নাইটে, আর এখান থেকে কিন্তু টোকিও টাওয়ারে কিন্তু লোকে ওঠেও, ঠিক আছে? তো এখানে যেহেতু ওঠে টোকিও টাওয়ারে, আলাদা করে কিন্তু চার্জেস আছে 2500 অথবা 5000 ইয়েন করে। তো আমাদের সময়ের জন্য আমরা যেতে পারলাম না, কিন্তু এখান থেকে যে ভিউটা পাচ্ছি, মানে মনে হচ্ছে প্যারিসে আইফেল টাওয়ার যেরকম দেখেছিলাম আমি, সেরকমই ভিউ পাচ্ছি, ব্যাপক লাগছে। Shibuya Scramble Square. This is the majestic Shibuya Road. রামেন খাচ্ছি, এটা কি রামেন? টংকাৎসু রামেন।
ওকে উইথ দ্য পর্ক বেস হ্যাঁ রাইট। এটা হচ্ছে টঙ্কাসু রামেন উইথ দ্য চিকেন বেস। তো খেয়ে টেস্ট করে বলো। ওকে আমি টেস্ট করব। গুড মর্নিং এভরিওয়ান, টুডে ইজ ডে 4 অ্যাট টোকিও। আমরা আজ চেক আউট করছি। তো চেক আউটের প্রসেসটা আলাদাই কিন্তু এখানে আমি দেখিয়ে দিই। এখানে দিস ইজ দ্য আপা এক্সপ্রেস চেক আউট। তো এখানে কী করতে হবে, দ্য গেস্ট উইল উইথ নো অ্যাডিশনাল চার্জেস মে ড্রপ দ্য রুম কি দ্য পোস্ট টু চেক আউট। ঠিক আছে, তো এখানে আমাদের জাস্ট এখানে কার্ড ইনসার্ট করতে হবে। ইউ উইল বি সিন এগেন। থ্যাংক ইউ। ওকে, it's done. So this is how so easy, so smooth process of the checkout. তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কিয়োটো। আমাদের আজকে ট্রেন ধরা আছে, দ্য বুলেট ট্রেন, দ্য হোকিরিকি পাস দিয়ে। তো লেটস সি কেমন হয়। তো সবাইকে হ্যাপি, আই কান্ট সে হ্যাপি বাট গুড মর্নিং। চলো, বাই বাই।